দার্জিলিং। পাহাড়ের বাঁক ধরে কুচিকচিক করে চলে যাওয়া টয় ট্রেন হোক বা বিশাল সমাহার থেকে পছন্দ মতো চায়ের ফ্লেভার বেছে নেওয়া হোক, বা আলো ঝলমলে মল রোডের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিজের মনের মতো শপিং সেরে বাড়ি ফেরার আনন্দ হোক, এই ছোট্ট পাহাড়ি শহরটার সাথে আমাদের এমন কতই না স্মৃতি জড়িয়ে রয়েছে। আর তার সাথে আমাদের মতো খাদ্যরসিক মানুষদের জন্য রয়েছে কিছু হাইলি রেকমেন্ডেড ফুড প্লেস। তাহলে আর দেরি না করে লেটস এক্সপ্লোর দোজ প্লেসেস উইথ আস। সবার আগে বলি এখানকার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ব্রেকফাস্ট রেস্টুরেন্ট ক্যাভেন্টার্সের কথা। বি ইট দেয়ার ফুড কোয়ালিটি, দ্য অ্যামেজিং অ্যাম্বিয়েন্স or the affordable prices, this place is a must visit for specifically those যারা দুদিনের জন্য লুচি তরকারি থেকে অব্যাহতি নিয়ে পাহাড়ের এই সুন্দর অ্যাম্বিয়েন্সে এনজয় করতে চায় ইংলিশ ব্রেকফাস্ট। হট চকলেট, সালামি, সসেজেস, ইংলিশ পক প্ল্যাটার আর সাম মাস্ট ট্রাই আইটেমস। আমরা অর্ডার করেছিলাম চিকেন সালামি স্যান্ডউইচ, চিকেন সসেজ ফ্রাই, হট চকলেট অ্যান্ড চকলেট শেক। চিকেন সালামি স্যান্ডউইচ আর চকলেট মিল্কশেকটা আমার অর্ডিনারি লাগলেও which I like the most is this chicken fried sausage. This tastes amazing. আমি তো একাই পুরোটা খেয়ে নিতে পারবো। এবার আসি হট চকলেটের কথায়। এটা টেক্সচার সুপার স্মুথ with a burst of chocolate flavor. A perfect guilty pleasure. And last but not the least is their super smooth softie. দার্জিলিংয়ে এসে সফটি খাবো না সেটা তো হতেই পারে না। Another famous food destination in Darjeeling is Gleanaries, which is a famous bakery, restaurant and pub as well, serving amazing Indian, Chinese and continental dishes along with their famous bakery items for well over 100 years since the British era, and is one of the oldest cafe in Darjeeling with a classic colonial era ambience which gives it a vintage vibe. Food quality is top notch along with the quantity, কিন্তু প্রাইসটা একটু বেশি। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিলি পানির। ইউ ক্যান গো ফর কন্টিনেন্টাল অপশনস অ্যাজ ওয়েল। নেক্সট প্লেস ইজ দ্য হেভেন ফর অল দ্য মোমো লাভার্স। ইউ ক্যান গেস দ্য নেম, ইটস কুঙ্গা। এখানে আমরা অর্ডার করেছিলাম ভেজ ফিং গ্লাস নুডলস এবং চিকেন চিজ মোমো। খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটির রেসপেক্টে প্রাইস ইজ সুপার অ্যাফোর্ডেবল। গ্লাস নুডলসটা ভেজিসে ভরা ছিল, রসুনের পরিমাণটা একটু বেশি লাগলেও ওভারঅল দ্য টেস্ট ওয়াজ গুড। কোয়ান্টিটি ওয়াজ মোর দ্যান সাফিসিয়েন্ট ফর সার্ভিং 2 people. Next is what I was eagerly waiting for, the momo. Okay, so let's try it. And it was so good. Absolutely up to my expectations. This is the juiciest momo I have ever had. দেখুন এটা কতটা জুসি। বাইরের আস্তরণটা খুব একটা পাতলা না হলেও ভিতরে কিন্তু চিকেন আর চিজের স্টাফিংয়ে ভরপুর। দিস প্লেস ইজ হাইলি রেকমেন্ডেড ফর অল দ্য মোমো লাভার্স। এই ট্যুরের লাস্ট ফেজে আমাদের মিরিক লেপচা জগৎ ঘুরে এনজেপি ফেরার কথা। সেই অনুযায়ী পরদিন বেরিয়ে পড়লাম গোপালধারা টি এস্টেট দেখতে। টি এস্টেট ঘুরে আমরা রওনা দিলাম মিরিকের পথে। আর এই পথেই আমরা আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ফুড ট্যুরের লাস্ট ডেস্টিনেশন। গোপালধারা টি এস্টেট থেকে টুয়ার্ডস মিরিকের পথে হোটেল জগজিৎ এই পাঞ্জাবি ধাবাটা আপনাদের চোখে পড়বে। রাস্তার ঠিক উপরেই উল্টো দিকে রয়েছে একটা মিষ্টির দোকান। এখানে আপনারা পেয়ে যাবেন নর্থ ইন্ডিয়ান কুইজিন, স্পেসিফিক্যালি ধাবা স্টাইল পাঞ্জাবি ফুড। আগেরবার যখন মিরিকে এসেছিলাম খাওয়া দাওয়া নিয়ে ভীষণ সমস্যা হয়েছিল, তাই এবারে এই জায়গাটার সন্ধান পেয়ে সত্যি খুব ভালো হলো। খাবার যথেষ্ট টেস্টি এবং ভালো কোয়ালিটির ছিল এবং প্রাইসও মোটামুটি ঠিকঠাক। আমরা অর্ডার দিয়েছিলাম তন্দুরি রুটি, ডাল, পনির মাখনি আর গোবি কি সবজি। আই ওয়াজ রিয়েলি নট এক্সপেক্টিং যে এখানে আমরা এত সুন্দর ধাবা স্টাইল খাবার পাবো। খাবার সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই, পনির মাখনিটা কিন্তু খুবই ক্রিমি এবং বাটারি ছিল, আর এই ফুলকপির সবজিটাও কিন্তু খুবই টেস্টি। খাওয়া দাওয়া সেরে উল্টো দিকের দোকান থেকে জিলিপি কিনে রওনা দিলাম মিরিক লেকের উদ্দেশ্যে। এখানেই শেষ হলো আমাদের এবারের ট্যুর। দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা।